না যাবে না যাবে না যাবে না না কয়টা কত কবিরাজ দেখাইছে ওনারা মেলায় জনাকে দেখাইছে কেউ পারবে না কেউ ছড়াইতে পারবে না টোটালি কতগুলো কবিরাজ দেখাইছে 2-3টা দেখাইছে কেউ পারবে না দুনিয়ার কোনো প্রান্তে কেউ পারবে এটা কেউ পারবে না আচ্ছা আচ্ছা এটাই তো হ্যাঁ তাহলে দুনিয়ার কেউ নাই যে তোমাদেরকে ছাড়াইতে পারে হ্যাঁ এদেরকে জবাই টবাই করছিলেন করেন নাই না এখন যদি তোমাকে আমি মেরে ফেলি কেমন হবে পারবি না পারবো না না সর্বক্ষমতার মালিক কে জানো হ্যাঁ কে বলো তো আল্লাহ আল্লাহকে বিশ্বাস করো না বিশ্বাস করো না না তাহলে বললা যে সর্বক্ষমতার মালিক আল্লাহ শুনছে কিন্তু বিশ্বাস করবো না শুনছো আচ্ছা 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 শুনছো কিন্তু বিশ্বাস করো না না আচ্ছা তোমাদেরকে আমি যে বেঁধে ফেলছি তোমরা কি জানো জানি কি দিয়ে বেঁধে ফেলছি দেখো তো কি দিয়ে শক্ত বেঁধে তুলছে আমি যাইতে পারতেছি না কিন্তু যাইতে পারতেছি না। খুলে দে খুলে দিব দে তাহলে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখছেন জিনো জাদু ডক্টর ইউটিউব চ্যানেল এবং কি শিফা হোমিও অ্যান্ড রুকিয়া সেন্টার ফেসবুক পেজ আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান দিনাজপুর জেলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক রুগী আছেন নাম হচ্ছে সাকিবুল হাসান ঠিকানা আমাদের দিনাজপুর নবাবগঞ্জে ওনারা আমাদের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন 19 তারিখ 4 মাস আজকে হচ্ছে 1 তারিখ 6 মাস টোটালি 1.5 মাস প্লাস হয়ে গেল চিকিৎসা আমরা একটু জানার চেষ্টা করব উনি কেমন আছেন আসসালামু আলাইকুম জি সাকিবুল সাহেব কেমন আছো তুমি বলো ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছো তাই না জি আচ্ছা জি আপনি একটু বলবেন আপনার ছেলেকে এটা একদিন হাতে আপনার ছেলেকে আগের থেকে কীরকম বুঝতেছেন আমার ছেলে আগে যেরকম ছিল তো আগের চাইতে অনেকটাই সুস্থ আছে এখন মোটামুটি খুব ভালো আছে আর কি। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে অনেকটা সুস্থ আছে জি, কি সমস্যা জি। হয়তো আপনার ছেলের একটু বলবেন আমার ছেলের সমস্যা হলো যে কোরআন পড়তে পারে না সে কোরআন পড়তে ধরলে মানে মাথা ব্যথা করে তারপরে নামাজে দাঁড়াইলে ওকে অজ্ঞান করে ফালাই দিত এটা একটা সমস্যা ও মাদ্রাসায় পড়তো পড়ালেখা করার জন্য যাবে তখন খুব মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা হতো আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ও যাইতে পারতো না তো এখানে আপনার এখানে চিকিৎসা করে মোটামুটি ইনশাল্লাহ এখন অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ প্রায় ধরা যায় 80% সুস্থ হয়ে গেছে আর কি 80% সুস্থ 1.5 মাসের মধ্যে হ্যাঁ আর জি। এরকম আগে নামাজও কোরআন পড়লে অজ্ঞান হয়ে যেত কি জি। অজ্ঞান হচ্ছে নামাজ পড়া অবস্থায় ওকে অজ্ঞান করে ফালাই দিত ও পড়ে যাইতো আর কি আচ্ছা আচ্ছা আর হচ্ছে এরকম না এখন আর ওরকম হয় না তো আর মাঝে মধ্যে রাগ করতো খুব আচ্ছা আচ্ছা কখনো ভাঙচুরও করতো আচ্ছা তো এগুলো আর করে না আর কি এখন মোটামুটি ভালো আছে আচ্ছা আচ্ছা রাগ করে না ভাঙচুরও করে না পড়ালেখা অমনোযোগী ছিল কি অবস্থা পড়ালেখা অমনোযোগী ছিল এখন মোটামুটি আগের চাইতে অনেকটাই মনোযোগী হয়েছে আর কি অনেকটাই হুম। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করে দিক আচ্ছা আসসালামু তো ওয়ালাইকুম আসসালাম তো যাই হোক সাকিবুল ভাইয়া আমি তোমাকে কিছু কথা বলি কথাগুলো আমাকে বলবে হ্যাঁ শরীরের ভিতর কেউ ঢুকে থাকতো এরকম অনুভূতি হতো এখন কি এরকম অনুভূতি হয় জি না ওই রকম হয় না এরকম আর অনুভূতি হয় না জি না। বাম সাইডে তারপরে শরীরের বাম সাইডে কোথায় যেন দপ দপ করে ব্যথা করতো ব্যথা হচ্ছে আর ওগুলা কিচ্ছু আর হয় না আচ্ছা এরকম কোনো কিছু বুঝতে পারছো না জি না। আচ্ছা গরুর মাংস খেলে অদৃশ্য কেউ এসে বাধা দেয় বা গরুর মাংস খেলে তোমাকে কেউ আসে বলতে এই গরুর মাংস কেন খাইছে তোমাকে আমি মেরে ফেলবো অমুক করবো তোমাকে করবো বলতো এরকম কি আর হচ্ছে এখান থেকে যাওয়ার পরে আমি গরু গোশত খাইতে এসেছি তারপর আমার এরকম কিছু হয় না। কুরবানির গরুর মাংস খাইছ জি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়েছে জি না আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি নাকি জি না। আচ্ছা ঠিক আছে স্বপ্নে এসে কেউ ধমক দিত সাপ দেখতে বিড়াল দেখতে স্বপ্নে এখন কিরকম স্বপ্ন দেখো জি না একদিনও স্বপ্নে দেখিনি যাওয়ার পর তো অবশ্য ভালো একটা স্বপ্ন দেখছিলাম আমাদের মাদ্রাসার কারণে আচ্ছা শুধু একদিন দেখছি আচ্ছা তাছাড়া একদিন তাছাড়া আর কোনো সমস্যা জি না আচ্ছা স্বপ্নে খেলে পেট ব্যথা হয়তো পেট ব্যথাটা কেমন বুঝতেছো জি না এখন আর স্বপ্নে খিলাই না স্বপ্নে খাও না জি না এরকম কোনো স্বপ্ন দেখো না নাকি জি না আচ্ছা আপনার ছেলেটা তুমি বলছে প্রস্তাবের রাস্তা দিয়ে মাঝে মাঝে রক্ত যাইতো জি রক্ত যাইছে এখন এখন আর যায় না এখনো যায় না না যায় এখন জি না এখন রক্ত দেয় না পেশাব ক্লিয়ার তাহলে প্রস্তাব ক্লিয়ার তো দেখেন আমরা কিন্তু রোগের ট্রিটমেন্ট করি না আমরা কিন্তু রুগীর ট্রিটমেন্ট করি কেন রুগী ট্রিটমেন্ট করি আমরা এই রুগীটার আমরা রুগী লিপি করেছিলাম নিম্নত 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট ধরে
এই রোগীলিপি করার পর ওনার উপরে আমরা একটা ওষুধ সিলেকশন করি, মাত্র একটা। কটা মেডিসিন? একটা মেডিসিন সিলেকশন করি। যেমন ওনার খাদ্য পছন্দ অপছন্দ, ধারণা ভ্রান্ত ধারণা, গোসল, কাতরতা, রোগের ইতিহাস, বুক ধড়ফড় করা, ভয়, ইতিহাস, ঘুম, স্বপ্ন, পিপাসা, জিহ্বা, ক্ষুধা, পায়খানা, প্রস্রাব, এগুলো বা মন, রাগ কেমন বা কী করে না করে, এগুলো সব কিছু আমরা শুনি। শোনার পর আমরা একটা ওষুধ সিলেকশন করি বা একটা মেডিসিন সিলেকশন করি। আলহামদুলিল্লাহ একটা মেডিসিনের মাধ্যমে আজকে 1 মাসে ও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ এবং সুস্থতার পথে সুস্থ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে আশাবাদী। ও আগে কিন্তু শরীরের ভিতর কেউ একটা ঢুকে এসে মারধর করতে চাইতো বা শরীরে ঢুকে উল্টাপাল্টা কথা বলতো এবং শরীরে ঢুকে খুবই শক্তি দেখাইতো। শক্তি দিয়ে এমন একটা হইতো যে বাবা মাকে আটকাতে পারছে না, এমন একটা অবস্থা, এরকম সমস্যা হচ্ছিল। তো আল্লাহ তাআলা ওনাকে এগুলো থেকে সুস্থতার পথে নিয়ে এসেছেন। আমরা দোয়া করব এই ভাইটি যেন আরও পরিপূর্ণ সারা জীবন সুস্থ থাকতে পারে। আজকে এ পর্যন্ত। তো যাই হোক, আপনাদের আমাদের দর্শকের সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার আছে কি, বলার আছে কিনা আপনি বলুন। দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এর আগেও আমি 2-3 জায়গাতে চিকিৎসা করছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তো এখানে এসে যাই হোক মোটামুটি চিকিৎসা করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন আপাতত ইনশাল্লাহ আমার বাচ্চা খুব সুস্থ, মানে 80%ই সুস্থ। এখন ধরেন যে ইনশাল্লাহ 20% আছে, 20% ইনশাল্লাহ তো সুস্থ হবে ইনশাল্লাহ, আশা করা যায় ইনশাল্লাহ। ইনশাল্লাহ তো আপনারা চাইলে ইনশাল্লাহ চিকিৎসা নিতে পারেন ইনশাল্লাহ নির্দ্বিধায়। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।